আল্লাহ পাকের একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে হযরতে আইয়ুব নবী। নাম শুনেছেন? আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছিলেন। কিভাবে? আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন কেমন করে? মাথা থেকে পা পর্যন্ত শরীরে পোকা দিয়ে দিয়েছিলেন, ঘা, গোস্ত বলে কিছু ছিল না। তা আইয়ুব নবী দেখছে সব খেয়ে নিচ্ছে পোকাতে, শরীরে গোস্তগুলো খেয়ে হাড় বেরিয়ে পড়ছে। তা আইয়ুব নবী কেঁদে কেঁদে দোয়া চাইছে, আল্লাহ আমার শরীরে সব খেয়ে নিল, আল্লাহ আমার এতে কোনো দুঃখ নেই, আপনি দিয়েছেন, আপনি আর হুকুমে হচ্ছে আল্লাহ। তবে একটা দাবি আমার আপনার কাছে, একটা দোয়া, একটা আরজ, কি? আল্লাহ আমার জিভটা যেন খেতে না পারে, আল্লাহ আমার জিভটা যেন খেতে না পারে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কেন? তোমার জিভটা থাকলে লাভটা কি? বলতে যতক্ষণ আমার জিভটা থাকবে আল্লাহ পাক আমি তত সময় আপনার নামে জিকির করতে পারবো। একবার জোরে বলবেন না? কঠিন পরীক্ষা। আল্লাহ মুহররম মাসের 10 তারিখ আল্লাহ তাকে কি করলেন? নাজাত দিলেন। ইউনূস নবী বলে একজন নবী ছিলেন, ইউনূস নবী মাছের পেটের মধ্যে আল্লাহ পাক রেখেছিলেন কতদিন? 40 দিন মাছের পেটের মধ্যে। এত কষ্ট মাছের পেটে, মাছ হজম করতেও পারছে না আর উকলাতেও পারছে না। ইউনূস নবী কেঁদে কেঁদে দোয়া চাইছে, আল্লাহ আমাকে আর কষ্ট দিওনি, আল্লাহ 40 দিন হয়ে গেল, আল্লাহ আর কত কষ্ট দেবেন আমাকে এইভাবে, আল্লাহ আমি আর পারছি না সহ্য করতে। আল্লাহ পাক তখন ইউনূস নবীকে একটা দোয়া শিখিয়ে দিলেন। দোয়া কি? দোয়া, দোয়াই ইউনূস বলা হয় যাকে। আল্লাহ আমাদেরকে ওই দোয়াটা দিয়ে শিক্ষা দিলেন, এই দুনিয়ার বান্দারা, তোমরা যখন কোনো বিপদ আপদ মুসিবতে পড়বে এই দোয়াটা তোমরা আমার কাছে পড়বে। দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে বলা হয় দোয়া ইউনূস। এই দোয়াটা যখন আল্লাহ ইউনূস নবীকে দিলেন, ইউনূস নবী পড়তে লাগলেন, মাছের পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে গেল, মাথা সহ্য করতে পারলো না। মাছ ইউনূস নবীকে নিয়ে কি করলেন? নদীর পাড়ে উগলে দিয়েছে, উগলে দিয়ে চলে গেল। আল্লাহ পাক এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ ইউনূস নবীকে উদ্ধার করলেন। আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন কাকে? আদম নবীকে। কঠিন পরীক্ষা। হযরত হাওয়ার মা আদমকে আল্লাহ তৈরি করে বলে নেই, তোরা দুজন জান্নাতে থাকো, জান্নাতে থাকো, আমার জান্নাতে ঘুরছো ফিরছো খাচ্ছো দাচ্ছো সব করবে, তবে এই গাছের ফলটা খাবে না। গাছটার নাম কি আপনারা জানেন? বলুন। গন্ধম গাছ। গন্ধম গাছ কোনদিন দেখেছেন? এই গন্ধম গাছ কেউ দেখেছেন? আপনাদের এলাকাতে আছে, দেখবেন একটা গাছ আছে, দেখবেন ফল হয় কাঁটা কাঁটা, গোল গোল কাঁটা, যে ফলটাকে আমরা বলি ধুতরা গাছ। এর বুঝতে পারছেন? ওইটাকে বলা হয় গন্ধম গাছ। আল্লাহ পাক বলেছিলেন, আদম তোমার সব খাবে, এই গন্ধম গাছের ফলটা কি করবে? খবরদার খাবে না। ইবলিস শয়তান, ওর একটা রাগ আদমের উপর আছে না নাই? কি রাগ বলুন তো? না, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, ইবলিস শয়তানকে আল্লাহ বললেন, এই আমার আদমকে সিজদা করো। ইবলিস শয়তান কি বলল? আমি সিজদা করব না। কেন করবে না? বলছে, আল্লাহ ও আগুনের তৈরি আমি, আর ও মাটির তৈরি, ও মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, আল্লাহ আমাকে সিজদা করব না। তা আল্লাহ বলল, যখন আমার কথা শুনবি না বেরিয়ে যা, বেরো। আল্লাহ বের করে দিয়েছে, শয়তানকে বের করে দিয়েছে। কিন্তু বের করলে কি হবে? তখন শয়তান জান্নাতে যেতে পারত, আজাজিল তখন জান্নাতে যেতে পারত। তাই ইবলিস শয়তান বাবা আদমের উপর একটা রাগ আছে না নেই? যে কি রাগ? যে তোর জন্য আমি খারাপ হয়েছি, আমিও তোকে খারাপ করব। কার কাছে? আল্লাহর কাছে। তা ঘুরছে ফিরছে দেখছে যে আদমকে কিভাবে কায়দা করা যায়, কিভাবে আদমকে কায়দা করা যায়। ঘুরছে ফিরছে কোন রকম পারছে না। একদিন দেখছে মা হাওয়ায় একা বসে আছে,
ইবলিস শয়তান হাওয়ার কাছে গিয়ে বলছে, এই হাওয়া শুনেছো? বলছে কি? বলছে আল্লাহ পাক বলেছে এই গন্ধম গাছের ফল যদি না খাও আল্লাহ পাক তোমাকে জান্নাত থেকে বের করে দেবে। মেয়ে মানুষ এমনি ভয় তলাশে, শুনছেন তো, এমনি ভয় তলাশে। তো ইবলিস শয়তানের ধোকায় পড়ে খেয়ে ফেললেন। মহিলা মানুষ তো বলছে তুমি তো খেলে হবে না, তোমার স্বামীকে খাওয়াতে হবে। বলছে আমার স্বামীকে কি করে খাওয়াবো? যদি না খান, বলছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। শয়তানের মাথা তো ওই ফলটাকে নিয়ে কি করেছে? চটকেছে, অর্থাৎ থেঁতো করে শরবত তৈরি করে দিয়েছে। আগুন ধরে ফেলবে, দেখে ফেলবে, চিনে ফেলবে। যেই এসেছে বিবি গিলাসটা বাজিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, কেউ কোনোদিন কারো বিবিকে সন্দেহ করে? বলুন না, আপনারা বিবিগুলোকে সন্দেহ করেন কি? সন্দেহ করেন না। ইবলিস শয়তান কি করবে? ঠিক কায়দা করে দিয়েছে। মা হাওয়া বাবা আদমকে দিয়েছে, আর বাবা আদম অত সন্দেহ না করে বিবি যখন দিয়েছে খেয়ে ফেলেছে। যেই খেয়েছে আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে যাও আদম আর হাওয়ার শরীরের পোশাকগুলো খুলে দাও। যাও, বাবা আদম আর মা হাওয়ার শরীরের পোশাকগুলো খুলে আল্লাহ পুরো ল্যাংটা করে দিলেন, উলঙ্গ করে দুনিয়ার জমিনে দুজনকে দু জায়গায় ফেললেন। দু জায়গায় কোন কোন জায়গায়? একজনকে ফেললেন জিদ্দা, মক্কা শরীফের পাশে যেখানে এয়ারপোর্ট আছে, প্লেন নাবে, হাজিরা নাবে, ওই জায়গায়। আর একজনকে ফেললেন সিংহল, অর্থাৎ যে দেশটার নাম বর্তমান শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় ফেললেন আদমকে, আর হাওয়াকে ফেললেন কোথায়? জিদ্দায়। দুজন দু জায়গায়। তখন দুনিয়াতে চাঁদও ছিল না আর সূর্য ছিল না। এই অন্ধকার পৃথিবীতে দুজন দু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদছে। আচ্ছা বলেন কত বছর কেঁদেছিলেন? 3 থেকে 350 বছর। 3 থেকে 350 বছর কেঁদেছিলেন। দুজনা খুঁজতে 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 আমার আল্লাহ পাক দয়াময় দুজনকে এক জায়গায় সাক্ষাৎ করিয়ে দিলেন, অর্থাৎ স্বামী আর স্ত্রীর মধ্যে মিলন করিয়ে দিলেন। ওই জায়গাটার নাম কি? আরাফাত। মোবাইলে দেখবেন যেখানে আল্লাহর হাজী বান্দারা বসে বসে ফাঁকা আসমানে পাহাড়ের উপর বসে দোয়া চাইছে, দেখবেন মোবাইলে। ওই জায়গাটার নাম হচ্ছে আরাফাত। ওই জায়গাটায় আল্লাহ পাক স্বামী আর স্ত্রীকে মিলন করালেন, দুজনকে আল্লাহ সাক্ষাৎ করিয়ে দিলেন। দুজনে মিলে এবারে একসাথে কাঁদছে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক ওই সময় বলেছে আদম ওইভাবে দোয়া চাইলে আমি আল্লাহ পাক দোয়াকে কবুল করব না। ওইভাবে দোয়া চাইলে হবে না। কিভাবে চাইব? আল্লাহ কেমন করে চাইব আপনি শিখিয়ে দেন, আপনি শিখিয়ে দেন কিভাবে চাইব যেটা আপনি খুশি হবেন। আল্লাহ পাক হযরতে আদম মা হাওয়াকে শিখিয়ে দিলেন, এ আমার আদম তুমি এই কথাটা বলে আমার কাছে দোয়া চাও। কোন কথাটা বলবো? পড়ো দেখি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়ো। বাবা আদম আর মা হাওয়া এই দোয়াটা পড়ে কাঁদলেন। আজও পর্যন্ত লক্ষ লক্ষ হাজী বান্দারা ওই জায়গাটা গিয়ে এই দোয়াই পড়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুহররম মাস আমরা অনেকে মনে করি মুহররম মাসটা আমাদের কাছে দুঃখের মাস, ভাবি না? এই কথা বলেন না কেন? আমরা অনেকে ভাবি তো, কেন ভাবি না? হযরত ইমাম হুসাইন হুজুরকে শহীদ করা হয়েছে, এটা আমরা মনে করি। কিন্তু না, শহীদ হওয়ার পিছনে বিরাট একটা কারণ আছে না? না, শহীদ হওয়ার পিছনে একটা বিরাট কারণ আছে। ও ভাইয়েরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ এক তারিখে মদিনা মসজিদে
নববী শরীফে নামাজটা পড়ে বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলেন কেউ জানে না। আমার নবী পাককে খুঁজে পাওয়া যায় না। একদিন দুদিন চলে যায়, দুদিন তিন দিন চলে যায়। সাহাবায়ে কেরামেরা খোঁজাখুঁজি করে, কোনো জায়গাতে আমার রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী কোথায় গেলেন, কোথায় গেলেন, কোথায় গেলেন? আমার নবী পাকের সবচাইতে রাগী সাহাবা ছিলেন হযরত ওমর ফারুক। হাতের মধ্যে একটা তরোয়াল তুলে নিয়ে পাগলের মতো দৌড়ে 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 চলে যেতে লাগলেন। ফাঁকা জমিনে গিয়ে, ফাঁকা মাঠে গিয়ে কাউকে যখন দেখতে পেলেন না, দেখতে পেলেন একজন মানুষ কিছু উট ভেড়া দুম্বা দিয়ে চড়াচ্ছে। ওই মানুষটাকে গিয়ে ধরলেন, ভাই আমাদের নবীকে কি আপনি দেখেছেন কিনা বলেন। ওই মানুষটা জবাব দিলেন, ও ভাই ওমর, আপনাদের নবীকে আমি চিনি না, জানি না, তবে একটা কথা বলতে পারি, আর 3 দিন আগে একজন মানুষকে দেখেছিলাম পাগলের মতো কাঁদতে কাঁদতে সামনে যে জঙ্গলটা দেখতে পাওয়া যায় ওই জঙ্গলের ভেতরে ঢুকে গিয়েছে। উনি আপনাদের নবী কিনা জানি না, উনি যদি আপনাদের নবী হয় জলদি করে উনাকে বাড়িতে নিয়ে যান, কেননা 3 দিন হয়ে গেল উনি যাবার পর থেকে আমার উট ভেড়া দুম্বা গুলো সব সময় জঙ্গলের দিকে মাথা উঁচু করে কাঁদে, এখনো পর্যন্ত ঘাসে কেউ মুখ দেয় না। জোরে বলুন, উনি আপনাদের নবী কিনা দেখেন, দেখেন তো উনি নবী কিনা। ওমর ফারুক তো বুঝতে পেরে গেলেন, আলামত দেখে উনি বুঝতে পেরে গেলেন যে উনি নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। ওই অবস্থায় দৌড়ে দৌড়ে জঙ্গলে ঢুকে পড়লেন। জঙ্গলে খোঁজাখুঁজি করে দেখছে কোনো জায়গায় পাচ্ছে না, পাচ্ছে না। মনটা খারাপ করে চুপ করে বসে আছে। হঠাৎ করে দেখছে কোথা থেকে একটা গুনগুন করে কান্নার আওয়াজ, একটা গুনগুন করে কান্নার শব্দ পাওয়া যায়। ওমর ফারুক এক পা দুপা করে ওই দিকে যেতে লাগলেন। গিয়ে দেখলেন সামনে একটা বড় পাহাড়। পাহাড়, মদিনা শরীফে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো আপনার জাবলে সালাল। জাবলে সালাল পাহাড় বলে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের দিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে হযরত ওমর ফারুক পাহাড়ে উঠলেন। উঠে দেখছেন কোথা থেকে কান্নার আওয়াজ, দেখছে একটা গর্তের ভিতর থেকে কান্নার আওয়াজ। আস্তে আস্তে গর্তের ভেতর ঢুকে পড়লেন। গর্তের ভিতর ঢুকে দেখে আমার নবী পাক আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই কাদের জন্য? একটু কথা বলে, একটু কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহর নবী কেঁদেই যাচ্ছেন। ওমর ফারুক আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন। সালামের কোনো জবাব নেই। ডাকছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? ওঠেন। নবী চুপ, কেঁদেই যাচ্ছেন। কিছুক্ষণ পরে দেখছেন যে গুনগুন গুনগুন করে যে আওয়াজটা আসছে, কিসের আওয়াজ? ওমর ফারুক যখন মাথা মোবারকটা আমার রাসূলুল্লাহ নূরের কানে কাছে নিয়ে গেলেন, হযরত ওমর ফারুক শুনতে পাচ্ছেন আল্লাহ নবী অবস্থাতে গুনাহগার উম্মতদের জন্য আল্লাহ পাক maaf করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আপনি maaf করে দিন, ক্ষমা করে দিন। যতক্ষণ না পর্যন্ত আপনি ওদেরকে maaf করবেন, ক্ষমা না করবেন, আমি রাসূলুল্লাহ তত সময় পর্যন্ত এই জায়গা থেকে সিজদা থেকে মাথা তুলব না। জোরে বলো। একটু নিজেরা চিন্তা করলেন না? খালি হই হই করে খালি ঘুরছেন, তাস নিয়ে, ক্যারাম বোর্ড নিয়ে, জুয়া নিয়ে, মদ নিয়ে, গাঁজা নিয়ে। হ্যাঁ, যুবক ছেলেগুলো যে লটারি কাটে, পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি করায়, মহিলা সমিতি। একটু চিন্তা করলেন না? কথা বলেন না কেন? একটু চিন্তা ভাবনা করে, একটু চিন্তা ভাবনা করে একটু ভালো হয়।
এই বেলেটটাকে একটু ঘুরিয়ে দেন না, খালি বেলেট। ঠিক আছে, বুঝতে পেরেছে? হই হই করে ঘুরে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। এতগুলো মানুষ বসে আছেন, বলে আল্লাহ পাক আছেন না নাই? ঠিক বলছেন? মরতে হবে, কবরে যেতে হবে, কবে যাবেন? হ্যাঁ, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? কেউ যাবে। আল্লাহর হুকুম হয়ে যাবে। ও শীত নয়, বর্ষা নয়, গরম নয়। কত মানুষের কবরে এমন টাইমে মারা গেছে সেই সময় বৃষ্টি হচ্ছে, কবর খুঁজছে, কবর ভর্তি পানি। কি করে কবর দেবে? বালতিলে ছেঁচে 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 তাও পানি উঠছে। কি করবে? কলার ভেলা তৈরি করে, কলা গাছের ভেলা, 3টে 4টে কলা গাছের গোড়া দিয়ে ওর উপর লাশটাকে শুইয়ে তাড়াতাড়ি করে মাটি চাপা যায়, তাড়াতাড়ি করে মাটি চাপা যায়। তাহলে বলে বাড়ি দিকে রেখে দেয়, রেখে দেয়। আল্লাহ নবী সেজদায় পড়ে গুনাহগার উম্মত যেন কেঁদেই যাচ্ছে, কোন কি করা যাবে, কি করে নবীকে তোলা যাবে? আল্লাহ নবী, আমার নবী পাক হযরত ওমর ফারুক কাঁদছেন, নবী পাক দুজনেই কাঁদছে। ওমর ফারুক চিন্তা করলে এইভাবে তো হবে না, যাই হোক একটা ব্যবস্থা করতে হবে, কি করা যায় বলে সোনার মদিনাতে আবার চলে গেলেন। সাহাবাই কিরামদের খবর দিলেন, সাহাবাই কিরামেরা দৌড়ে 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 সব এসে আল্লাহ নবীর পিছনে সব কাতার দিয়ে লাইন দাঁড়িয়ে পড়লেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের সাহাবাদের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত করতেন কে? হযরতে আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক নবীর পিছনে চুপ করে দাঁড়িয়ে আছে। এক পা দো পা করে এগিয়ে গেলেন, আমার নবী পাকের কাছে গিয়ে সালাম দিলেন। আল্লাহ নবী সালামে কোনো জবাব দিলেন না, কেঁদে যাচ্ছে, একভাবে কাঁদছে। ও আল্লাহ নবী হযরতে আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে আছে। হুজুর আপনি কাঁদবেন না, মাথা তোলেন। হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মাথা তোলেন। আমার নবী পাক সিজদা থেকে মাথা তুলছেন। হযরতে আবু বকর আস্তে আস্তে আমার রাসূলুল্লাহর কানের কাছে মুখটা নিয়ে চলে গেলেন। কি বলে শোনে? হযরতে আবু বকর শুনতে পাচ্ছেন। আমার নবী পাক কেঁদে কেঁদে ওই সব অবস্থাতে বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতিদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদেরকে ক্ষমা করে দেন। যতক্ষণ না পর্যন্ত মাফ না করবেন তত সময় পর্যন্ত আমি মাথা তুলব না। এই বলে কাঁদতে লাগলেন। হযরতে আবু বকর আস্তে আস্তে মাথা তুলে আমার নবী পাককে বুঝাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মাথা তোলেন। আমি আবু বকর আপনার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমার জীবনের যা কিছু নেকি আছে সমস্ত নেকিগুলো আল্লাহর রাস্তায় আমি আবু বকর আপনার গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আবু বকরের আমল কতটা জানেন? কতটা? আবু বকরের আমল কতটা? একদিন ওমর ফারুক আল্লাহ রাসূলকে, ওমর ফারুককে আল্লাহ নবী ডেকে বলছে, বাবা ওমর, যে ইয়া রাসূলুল্লাহ একবার আমার কাছে এসো। ওমর ফারুক যখনই এসেছে আল্লাহ রাসূল বলছে আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকিয়েছে, বলছে কি দেখছো? বলছে হুজুর তারকা দেখতে পাচ্ছি। তখন নবী বলল, বাবা ওমর, আকাশের যত তারা তোমার জীবনে তত আমল। একবার জোরে বলবেন না? আকাশের যত তারকা আছে তোমার জীবনে তত কি আছে? আমল আছে। আর তোমার জীবনে যত আমল আছে আমার আবু বকর ওই আমলটা এক রাতে আছে। একবার জোরে বলবেন না? আমার আবু বকর এক রাতে যে আমল তৈরি করে তুমি সারা জীবনে তা পারবে না। এত আমল আল্লাহ রাস্তা দান করে দিলেন। কাদেরকে?
আমাদের, তবু মাথা তুললেন না। হযরত আবু বকর ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ আমিও দিয়ে দিলাম, মাথা তোলে না। সাহাবারা চিন্তিত হয়ে পড়লেন, কি করা যাবে, কি করলে নবীকে মাথা তোলা যাবে, আর কি করলে নবী উঠবে। সবাই যুক্তি পরামর্শ করে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে নিয়ে এসেছে। চলো ও হযরতে ফাতেমা, আব্বাজানকে পাওয়া গিয়েছে, রাসূলুল্লাহকে পাওয়া গিয়েছে, আপনি জলদি চলে। আল্লাহর নবী নাহি উঠছেন না সিজদা থেকে, মাথা তুলছে না, আপনি জলদি করে চলে। ফাতেমাকে ধরে 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 এনে সব আল্লাহর নবীর পাশে দাঁড় করে দিলেন। ফাতেমা একই অবস্থা, হাউ হাউ করে কাঁদছে, আব্বাজান আপনি মাথা তোলেন, আব্বাজান আপনি কাঁদবেন না, মাথা তোলেন, নবী আমার মাথা তুলছে না। ফাতেমা চিন্তা করলো কি করা যাবে, এই অবস্থায় আমি আব্বাজানকে তুলবো কি করে, কি করে তুলবো। হযরত ফাতেমা আমার রাসূলুল্লাহর পাশে সিজদায় পড়ে গেলেন। বাবু সিজদায়, বেটিও সিজদায়, দুজনই সিজদায়। ও মেয়েরা, একজন সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদে, আল্লাহ পাক আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিন। আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত ক্ষমা আপনি না করবেন, আমি মাথা তুলব না। আল্লাহ আপনি মাফ করে দেন। আর হযরতে ফাতেমা আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত আমার আব্বা জানে দোয়া আপনি কবুল না করবেন, তত সময় পর্যন্ত আমি মাথা তুলব না। দুজন দুটো কথা বলে কাঁদে। একজন বলে আল্লাহ পাক আব্বা জানে দোয়াকে কবুল করে নেন, তবে আমি মাথা তুলব। আর নবী পাক বলে গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করেন, তবে আমি মাথা তুলব। কেউ মাথা তুলে না, দোয়া কবুল হতে চাই না। এমন সময়তে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, আমার আব্বা জানে দোয়াকে কবুল করে নেন। আমি ফাতেমা আল্লাহ পাক আপনার জন্য, আপনার খুশির জন্য আমার দুটো ছেলে হযরতে ইমাম হাসান হযরতে হুসাইনকে আল্লাহ পাক আপনার রাস্তায় আমি কুরবানি করে দিলাম। জোরে বলুন। এই যে বললেন আল্লাহ পাক আমার আব্বা যেন দোয়াকে কবুল করে, আমি দুটো ছেলেকে কি করব, কুরবানি দিয়ে দিলাম। এই যে কুরবানি দিলেন, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। দুজনই শহীদ। কি কথা ঠিক না ভুল বলছি? দুজনই শহীদ। হযরত ইমাম হাসান ও হুসাইন হুজুরকে যখন শহীদ করা হয়েছিল, হুজুরকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল। এত কঠিন বিষ, হুজুর বিষটা খাবার পরে তামাম শরীরটা জ্বালা করছে। হুজুর দৌড়ে দৌড়ে চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে গিয়ে আচার কাচার খাচ্ছে, গড়াগড়ি করছে, আর বলছে নানা যান আমি শেষ, আমার আর কিচ্ছু নেই, আমি জ্বলে গেল, আমার শরীরটা পুড়ে গেল, আমার শরীরটা জ্বালা করছে, আপনি দোয়া করে নানা যান আমি আর বাঁচব না। আল্লাহ নবী মাজারে যে গড়াগড়ি করছে, কাঁদছে, আল্লাহ রাসূলের রওজা থেকে আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ পাক ভালো করে দিলেন। একবার জোরে বলবেন না? প্রথমবার। দ্বিতীয়বার আবার যখন বিষ খাওয়ানো হলো, আবার দৌড়েছে রাসূলুল্লাহর দরবারে, আবার যে কাঁদছে, আল্লাহ আল্লাহ আমি আর বাঁচব না। নানা জানের দরবারে গিয়ে কাঁদে, নানা জান দোয়া করেন, নানা জান আমাকে আবার বিষ খাইয়েছে, আমার শরীরটা জ্বলে গেল, পুড়ে গেল, নানা জান আপনি দোয়া করেন। খুব কাঁদছে। নানা জান দোয়া করলেন, আল্লাহ নবী দোয়া করলেন, দ্বিতীয়বারের জন্য আল্লাহ ভালো করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বারে যখন বিষ খাওয়ানো হলো, এমন কঠিন বিষ খাইয়েছে, একটা পা ফেলার আর ক্ষমতা পেলেন না, ওইখানেই পড়ে গেলেন। এত কঠিন বিষ, এত কঠিন বিষ। তা উনি যদি আবার দৌড়ে রাসূলুল্লাহর দরবারে যেতেন, আল্লাহ কি করতেন? ভালো করে দিতেন। কিন্তু এটা আল্লাহর হুকুম, উনি আর যেতে পারলেন না, শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। আর এদিকে ইমাম হুসাইন হুজুরকে
এই মুহররম মাসের 10 তারিখে কারবালার মাঠে জুম্মার দিন, শুক্রবার দিন যখন মসজিদে কি করছে, জুম্মার নামাজ হচ্ছে, মাথা উপরে তখন সূর্য, মাথার উপরে সূর্য, খুতবাতে তার প্রশংসা চলছে, হযরতে ফাতেমার প্রশংসা চলে, হযরতে হাসান হুসাইনের